নমস্কার বন্ধুরা, আজ হলো 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস আর সানডে। আজকে আমি তো সকালবেলায় রেডি হয়ে গেছি, সাজুগুজু করে যাচ্ছি হচ্ছে পিকনিক। এটা আমার হাজব্যান্ডের অফিসের কোনো পিকনিক, এটা আমি আমার বন্ধুর থ্রুতে যাচ্ছি। আমার খুব ভালো বন্ধু, ওর থ্রুতে ও আমাকে এই পিকনিকের কথাটা বলেছে, তার ইয়েতে যাচ্ছে। আর এই পিকনিকটা হচ্ছে সায়েন্স সিটিতে হয়েছে। আর পিকনিকটা মানে আয়োজন করেছে আমাদের বাড়ির সামনে একটা সিদ্ধার্থ শঙ্কর যে পার্ক আছে, সেই পার্কের কিছু বয়স্ক মানুষরা, যারা সকালে ওই পার্কে মর্নিং ওয়াক করে। বুঝতে পারছেন তো, এখানে সমস্ত বয়স্ক মানুষরা আছে। আর সেই হিসেবেই মানে সেই ইয়েতে আমরা গেছি। আর আমি গেছি আমার বন্ধুর থ্রুতে আমি গেছি। তো খুবই বয়স্ক বয়স্ক মানুষ আছে। তো বাস বাস ভাড়া করেছিল, বাসে করেই আমরা গেছিলাম বাড়ির সামনে থেকেই, বেশি দূর রাস্তা কেন, সবই তো বয়স্ক মানুষ আছে। তো আমরা এখানে একটুখানি দেখছিলাম। যাই হোক, সবাইকে মিলেমিশে যেতে হয়তো বেশি দূর করেনি, অনুষ্ঠানটা সায়েন্স সিটিতেই করেছে। আর সায়েন্স সিটির এখানে একটা পিকনিক স্পট হয়েছে, বললো গত 2 বছর হলো এটা শুরু হয়েছে এইখানে। মানে সায়েন্স সিটি ঢুকে, সায়েন্স সিটিতে ভেতরে গেট দিয়ে ঢুকেই হচ্ছে আপনাকে বাঁ দিকে একটু আসতে হবে। আসার পরে এখানে একটা নেচার পার্ক টাইপের করেছে। এটা আগের থেকে আপনাদের হয়তো বুক করতে হবে, যতদূর শুনলাম এটা আগের থেকে বুক করতে হবে। এখানে কিচেনও আছে আর পার্কটা আছে, পুরোটাই বুক করতে হবে। তো সেটা আপনাদের কিভাবে বুক করার প্রসেস কি আছে, এটা আপনাদের ওখান থেকে জানতে হবে। আর এখানে আমি একটা চার্ট দেখলাম, যেটা আপনারা একটু পজ করে দেখে নেবেন। পার্কটার নাম হচ্ছে, এখানে দেখুন পিকনিক গার্ডেন পার্ক, নেচার ট্রায়াল একটা পার্ক, আর এটা হচ্ছে পিকনিক গার্ডেন। এইখানটাতে আমরা এইখানটা আমাদের বুক করা হয়েছিল, আমরা এইখানেই পিকনিক করতে গিয়েছিলাম। তো পুরোটাই আমাদের নেওয়া হয়েছিল, পুরো পার্কটাই আমাদের নেওয়া হয়েছিল। আর পার্কের ভিতরে এটা হচ্ছে এন্ট্রি, আমরা যাচ্ছি। কত ফুল, সারি সারি দিয়ে ফুল, কত পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়া, খুব সুন্দর, খুবই সুন্দর, খুব সুন্দর লাগছে। আর পিকনিক মানেই হচ্ছে হইচই, খাওয়া দাওয়া। আর হচ্ছে সবথেকে বড়, আমাদের জন্য সবথেকে বড় হচ্ছে একদিনের আমাদের হচ্ছে রান্নার ছুটি। এটা একটা খুব ভালো জিনিস যে রান্নার ছুটি, সকাল থেকে রাত পর্যন্ত যে রান্নাবান্না আমাদের করতে হয়, সে রান্নার পুরো টোটালি ছুটি, কিচ্ছু করার দরকার। তো আমরা যথারীতি এখানে পার্কের খোলার টাইম হচ্ছে 10টা 5টা। তো 10টার সময় পার্ক খুলে গেছে, আমরা 10টার মধ্যে এখানে চলেছি। অবশ্য আমাদের আসতে একটু দেরি হয়েছে, সমস্ত বয়স্ক মানুষরা আছে তো, সবাইকে নিয়ে বাসে করে আসা। যাই হোক, আমরা এসেছি। আর খুবই ভালো লেগেছে। এখানে আসার পর আমাদেরকে এখানে দিয়ে দিয়েছিল চা আর বিস্কুট। ক্যাটারিংকে বলা ছিল, রান্নার লোক ছিল, রান্নাবান্নাও হচ্ছিলো, আর প্রচুর খাওয়া দাওয়া আইটেম করেছে। আর করার পর আমরা এখানে খাওয়া দাওয়া করছি, কিন্তু খাওয়া দাওয়া তখন ভিডিওটা ঠিক মতন করা হয়নি। আর এখানে খেতে খেতেই ভিডিও করেছি। আর আমি সত্যি কথা বলছি, আজকে আমি মনে করে আমার সেলফি স্টিক স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম। তো সেইটা সেলফি স্টিকটা নিয়ে যাবো, তো ওইটাকে আমি ওটার মধ্যে ওটাকে ফোনটাকে ওর মধ্যে অ্যাটাচ করে আমি এরকম ভিডিও করেছি। আর অনেক রিলসও বানিয়েছি, অনেক কিছু করেছি। তো খুব সারাটা দিন খুব এনজয় করেছি, এখানে গল্প করতে করতে খাওয়া দাওয়া করেছি। আর দিয়েছিল মটরশুঁটির কচুরি, আলুর দম, আর একটা করে হচ্ছে মোয়া। এইটা হলো সকালের আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল। আমরা খেলাম, কিন্তু খুবই খিদে পেয়েছিল আমাদের। খাওয়ার সাথে সাথে এদেরও খুব খিদে পেয়েছে। এরা হচ্ছে কতগুলো রাজহাঁস, এরা ওই পারে একটা খাল, একটা পুকুর টাইপের আছে, যেখান থেকে ওরা ওখান থেকে বাঁশের কঞ্চির বেড়া দেওয়া আছে, ওইখান দিয়ে গলে চলে এসেছে। আসার পর আমাদেরই পিকনিকে একজন মেম্বার, একটা মেয়ে ওকে বিস্কুট দিয়েছিল। এরা মাছ ভাতে বিস্কুটও খায়। এবার যেই ওকে বিস্কুট দিয়েছিল, তারপর ওর পিছন পিছন সবাই দল বেঁধে ওর ভেতরে চলে এসে সমানে দল বেঁধে সমানে বিস্কুট খেয়ে যাচ্ছে। কিন্তু খুব ভালো লাগছিল, ওরাও কত অভুক্ত, ওদের কত খিদে পেয়েছে, কত অভুক্ত ওরা, যে বিস্কুটও, আর তাছাড়া বিস্কুটও খায়। আমি তো অবাক হয়ে গেলাম যে এরা বিস্কুটও খায়। এরা খুব তাড়াতাড়ি পোষ, সেটা আমি জানি, কেননা আমি আমার মামাবাড়িতে এদের দেখেছিলাম দল বেঁধে একসাথে যাতায়াত করতে, আমি এদেরকে দেখেছি, রাজহাঁসিগুলো। তো এটা দেখলাম, এটারও আমি একটা ছোট্ট ভিডিও করছি। এটা হচ্ছে সারাদিনের একটা আমি ভিডিও করছি, ব্লগ করছি। সারাদিনটা আজকে খুব ভালোভাবে কাটিয়েছি। আমরা ব্রেকফাস্ট করার পর এখানে চলে এসেছি। এটা হচ্ছে ম্যাজিক ট্যাপ, দেখুন না, কন্টিনিউ জল পড়েই যাচ্ছে সায়েন্স সিটির মধ্যে। আমরা সায়েন্স সিটির বাইরে, সায়েন্স সিটির ভেতরে আমরা যাইনি, কারণ যেহেতু পিকনিকে সবার সাথে এসেছি, তো কখন কাকে ডাকে বা খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ওই জন্যে। আর এখানে একটা ছোট্ট টয় ট্রেনকে রেখেছিল, সেটার মধ্যে দেখুন বসে আমি যেন টয় ট্রেন চালাচ্ছি, টয় ট্রেন। তো এখানে বসে একটুখানি ভিডিও করে নিলাম।
আমার বন্ধুকে বলেছি যে আমার একটু ভিডিও করে দাও, আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমার একটু ভিডিও করে দাও। তো আমার একটুখানি ভিডিও করে দিল। তারপর আমার দোলনা ফোলনা ছিল, সেখানেও আমরা দোলনা ফোলনা চেপেছি। এরপর হয়ে গেলো দুপুরের আয়োজন। আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়ার জন্য টেবিল পাতা হয়ে গেছে। তো মানে এখানে টেবিল আর চেয়ার পেতে রেখে দিয়েছি। এবার খাওয়া দাওয়া শুরু হচ্ছে। এখানে খাওয়ার মধ্যে প্রচুর আইটেম করেছে, মাছ মাংস মানে সবই করেছে, মাটন করেছে, চিংড়ি মাছ করেছে, ফিশ ফ্রাই সব রকম হয়েছে। মোটামুটি খাওয়া আমাদের হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে একটা খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, যেখানে হচ্ছে সবাইকে মানে আমরা পিকনিকে পার্টিসিপেট করেছি বলে এখানে গিফট দেওয়া হচ্ছে। দেখুন না, গাছ হচ্ছে ফ্যামিলিদের দেওয়া হচ্ছে, মানে একটা করে গাছ আছে মেয়েদের, একটা করে গাছ আছে ছেলেদের, একটা করে ক্যালেন্ডার, আর একটা হচ্ছে ফ্যামিলিদের জন্য একটু গিফট। মানে আমার এই জিনিসটা খুব ভালো লাগলো। তারপর হয়ে গেলো আমাদের দিল বিকেলবেলা দিল কফি। আর বিকেলবেলা কফি দেওয়া দেখুন রাত্রের ডিনারটাও আমাদের দিয়ে দিল, যাতে আমাদের বাড়িতে এসে রান্নাবান্না করতে না হয়, ডিনার নিয়ে। আর এই দেখুন আমার এই জিনিসটা আমার খুব ভালো। এটাকে আপনার কী কী নামে চেনেন? অনেকে বলে ক্যান্ডি ফলস বলে, আমি এটা দিল্লিকা লাড্ডু বলি। আমার বন্ধু কিনে দিয়েছে। তারপরে দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে না, পুরো আমাদের ভারতের পতাকাটা এরকম গোল গোল ঘুরছে। তারপর যথারীতি আমরা বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন।